ওর দিকে তাকানো যায় না, ওকে দুইটা খাওয়ানো যায় না। কোন মা সহ্য করতে পারে প্রতি টাইমে 3টা অক্ত মানুষ খানা খায়, তার মধ্যে আমি আমার বাচ্চাকে এক একটা অক্ত পর্যন্ত একটু খাওয়াইতে পারি না। আমি তো এগুলো সহ্য করতে পারতেছি না। আর আমার এই মেয়ের ভিডিওগুলো আপনারা একটু বেশি করে করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারের কারণে হাজার মানুষের কাছে যেতে পারে আমার মেয়ের এই ভিডিওগুলো। আপনাদের প্রতি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, কারণ এইখানে যে 6,50,000 টাকা সাহায্য পাঠাইছেন, এই 6,50,000 টাকা আপনারা এই অসহায় বাচ্চাটার জন্য পাঠাইছেন, এই মরিয়মের জন্য। মরিয়ম হেমানজিওমা টিউমারে আক্রান্ত দীর্ঘদিন যাবত। এর আগেও ভারতে 2বার অপারেশন হয়েছে, তারপরে আরো 2বার চিকিৎসা নেওয়ার জন্য গেছে। ওর বাবার যা সামর্থ্য ছিল, ওর বাবার অটো গাড়ি ছিল 3টা, সেটা বিক্রি করছে। তারপরে জায়গা জমি যতটুকু ছিল, ঘরের জায়গাটুকু ছাড়া সবই ওর বাবা হারাইছে এই বাচ্চাটার জীবনটাকে বাঁচানোর জন্য। তো একজন বাবার জায়গা থেকে সে সর্বোচ্চ করছে, এরপরে সে আর কোনো কুলকিনারা না পেয়ে আপনাদের শরণাপন্ন হয়, আপনাদের দ্বারস্থ হয়। তখন আপনারা এগিয়ে আসেন এবং এখানে 6,50,000 টাকা সাহায্য পাঠাইছে। এই যে 6,50,000 টাকা মরিয়মের জন্য পর্যাপ্ত না, কারণ মরিয়মের চিকিৎসাটা বাংলাদেশে নাই। এই যে হেমানজিওমার টিউমার, এটাকে রক্তনালীর টিউমার বলে। এই যে মুখটা দেখো তো বাবা, এই দেখেন ওর জিহ্বার অবস্থা, এই গলার এইখানটা ফুলা। তো এই বাচ্চাটার চিকিৎসা বাংলাদেশে নাই যেহেতু, কিন্তু একটা মানুষ তো চিকিৎসাবিহীন তো মারা যেতে পারে না। ওর চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য নিতে হবে চায়নাতে। চায়নার বেইজিং জিন্দু চিলড্রেন্স হসপিটালে চিকিৎসা আছে ওর। তো যেখানে ভারত বলছে 11টা অপারেশন হবে প্রয়োজন ওর, সেখানে চায়না বলছে 2টা অপারেশনে ও সুস্থ হবে 90%। তো ওর চিকিৎসার জন্য, অপারেশনের জন্যই 22 লক্ষ টাকা প্রয়োজন। এরপরে তো সেখানে একটা থাকা খাওয়ার ব্যাপার আছে, তারপরে সেখানে যাওয়ার জন্য বিমান ভাড়ার একটা খরচ আছে। আপনারা যারা বিগত দিনগুলোতে পাশে ছিলেন বাচ্চাটার, আর ভিডিওটা যারা এখন দেখতেছেন বা নতুন যারা দেখবেন, আপনারা এই বাচ্চাটার পাশে একটু দাঁড়াবেন। মানে এতটুকু আমার রিকোয়েস্ট থাকবে। আসলে আমাদের সবারই উদ্দেশ্যই, যারা টাকা পাঠাইছেন 1 টাকা 5 টাকা করে, এখানে 6,50,000 টাকা পাঠাইছেন, আমাদের সবার উদ্দেশ্য একটাই, এই মরিয়ম একটু বেঁচে থাকুক সুস্থভাবে। তো সেই জায়গা থেকে বলবো, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি পারেন 1টা টাকা সাহায্য পাঠান। ভাই, যদি দেওয়ার ইচ্ছা থাকে, যদি দেওয়ার মন থাকে, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে মানুষ দিতে পারে। এই যে গতকালকে একটা লোক 10,000 টাকা পাঠাইছে ভারত থেকে, মানে ভারত থেকে কিন্তু টাকা পাঠানো খুব ঝামেলা। তারপরও সেই মানুষটা কিন্তু যে কোনো ভাবে হোক, হুন্ডি ম্যানেজ করে, বিকাশ ম্যানেজ করে সে কিন্তু 10,000 টাকা সাহায্য পাঠাইছে। তো আমরা বাংলাদেশে থেকে যদি চাই আপনার বিকাশ থেকে 1টা টাকা সাহায্য পাঠানো যায়, তার জন্য সার্ভিস চার্জও কাটে না। টাকা দিয়ে সাহায্য করতে না পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেন। সেটাও যদি আপনি না পারেন, অন্তত আপনার প্রার্থনায় বাচ্চাটাকে একটু রাখেন। আমি দেশবাসীকে সবসময় বলতেছি, আপনারা আমার মেয়ের পাশে আসেন, দাঁড়ান, আমার মেয়েকে একটু বাঁচান। কেউ 1 টাকা 2 টাকা 5 টাকা সহযোগিতা যেভাবে করছেন, আপনারা আরেকটু সহযোগিতা করুন। ওর দিকে তাকানো যায় না, ওকে দুইটা খাওয়ানো যায় না। কোন মা সহ্য করতে পারে প্রতি টাইমে 3টা অক্ত মানুষ খানা খায়, তার মধ্যে আমি আমার বাচ্চাকে এক একটা অক্ত পর্যন্ত একটু খাওয়াইতে পারি না। আমি তো এগুলো সহ্য করতে পারতেছি না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা আমার বাচ্চার পাশে এসে দাঁড়ান। 1 টাকা 2 টাকা 5 টাকা যার সামর্থ্য যতটুকু আছে অতটুকু দিয়ে একটু সহযোগিতা করুন। আর আমার এই মেয়ের ভিডিওগুলো আপনারা একটু বেশি করে করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারের কারণে হাজার মানুষের কাছে যেতে পারে আমার মেয়ের এই ভিডিওগুলো। তাহলে ওনারাও চেষ্টা করতে পারে আমার মেয়েটাকে সহযোগিতা করার জন্য। প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিওতে বলতেছি, আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটার পাশে আসে একটু দাঁড়ান, আমার মেয়েটাকে একটু সহযোগিতা করুন। আমার মেয়েটা বাঁচতে চায় আর 10 জন বাচ্চার মতো। আমিও মা চাই আর 10 জন বাচ্চার মতন আমার মেয়েটা বাঁচুক, আমার সামনে 2টা ভাত খাক, আমার সামনে একটু হেসে খেলে খেলুক, একটু স্কুলে যাক। আমারও তো ইচ্ছে হয় মেয়েকে নিয়ে এত কিছু করা, 10 মা যেভাবে করতেছে আমারও তো মন চাই করার জন্য, কিন্তু আমি একজন অসহায় মা, আমি তা পারতেছি না। সবাই দূরতেছি স্কুল মাদ্রাসায় ছেলে মেয়েকে নিয়ে ঘোরার জন্য, আমি একজন অসহায় সবসময় দূরতেছি কার থেকে 2 টাকা আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য আমি পাবো, আর কোন ডাক্তারের কাছে যাচ্ছি না যাচ্ছি, সারাক্ষণ এগুলাতে থাকতেছি মেয়েটাকে নিয়ে। তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আমার দেশবাসী প্রবাসী সবাই আমার মেয়ের পাশে এসে একটু দাঁড়ান। আর আমার এই মেয়ের ভিডিওটা একটু আপনারা সবাই বেশি করে শেয়ার করবেন। আমার মেয়েকে সহযোগিতার নম্বর হচ্ছে যে 01830559169। এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট 3টাই আছে, এবং আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, নাহিদ আক্তার ইসলামী ব্যাংক।